নমস্কার বন্ধুরা, মিন্নুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি এখানে আলু পটল সমস্ত সবজি কেটে নিয়েছি আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তাহলে চলুন। একদম প্রথমে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো পটল ভেজে নেব। এই পটলের সঙ্গে আমি কিছুটা আলুও ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিই। আলু পটলটাকে খুব ভালো করে নুন দিয়ে ভেজে নিলাম। এবার তুলে ফেলবো। আলু পটল ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। চিংড়ি মাছ ভাজা রেডি। এবারে এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এবারে ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারিটা ফুটে উঠেছে। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট রান্না হোক, ফেরত এসে দেখাচ্ছি। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। ছোট চিংড়ি মাছ দিয়ে আমার আলু পটলের ডালনা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, 2-3 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। একদম ছোট কুচো চিংড়ি মাছ দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ স্বাদ হবে। রান্না করলাম আলু পটল দিয়ে ছোট চিংড়ি মাছের একটা ডালনা। দেখলেন কিভাবে বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও খাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।